নদীর ডান তীর যে রক্ষা চলমান প্রকল্প, তার প্রায় 2 কিলোমিটার এলাকা নদী ভাঙনের তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর প্রকল্প এলাকাতে মালামাল সরিয়ে নিতে হচ্ছে ঠিকাদারদের। এই নিয়ে জাজিরার ভাঙন কবলিত এলাকা থেকে যুক্ত হচ্ছেন জানানোর জন্য সবশেষ কাজী মনিরুজ্জামান। মনির, আপনার মাধ্যমে জানতে চাইছিল প্রকল্পের কাজ আবার কবে নাগাদ শুরু হবে এবং ঠিকাদাররা কি বলছেন এই ভাঙনকে কেন্দ্র করে? প্রকল্পের কাজ কবে নাগাদ শুরু হবে সেটা কিন্তু আসলে ঠিকাদার বা পানি উন্নয়ন বোর্ড কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না, অর্থাৎ যেই অংশটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রকল্প কিন্তু চলমান রয়েছে। এই প্রকল্পটি জাজিরার পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্প নামেই, এবং 2023 সালে কিন্তু এই প্রকল্পটি শুরু হয় এবং এটি শেষ হওয়ার কথা 26 জুনে। 2 বছর সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে। ঠিকাদাররা কিন্তু কাজে গাফিলতি করেছেন, এমনটাই স্থানীয়দের অভিযোগ। তারা বলছেন যে কাজ দেরিতে তারা শুরু করেছে। এই চলতি বছরের জুন মাসে এই প্রকল্পের শেষাংশের যে 10টি প্যাকেজ রয়েছে সেই কাজ শুরু করেছে এবং জুন মাসের পর থেকেই কিন্তু নদী ভাঙন শুরু হয়েছে। নদী ভাঙনের কারণে এই প্রকল্পের যেই জিও ব্যাগ, বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছিল তার কিন্তু প্রায় 5,24,000 জিও ব্যাগ পানির স্রোতে চলে গেছে, অর্থাৎ যার মূল্য কিন্তু আনুমানিক বলা হচ্ছে যে প্রায় 35 কোটি টাকা। আর এই অংশ ক্ষতিগ্রস্ত হয়। এখন এই বাঁধটির নতুন করে একটি নকশা করতে হবে। নকশা করার পরে তারপরে এখানকার কাজ শুরু করতে পারবে ঠিকাদার, এমনটা ঠিকাদাররা বলছেন। তারা বলছে যে আসলে এখন যে মালামাল তারা রেখেছেন সেগুলো তারা সরিয়ে নিচ্ছেন। নিরাপদ স্থানে নেওয়ার পর আবার নতুন করে ভাঙন থামলে তারা কাজ শুরু করতে পারবেন। অনেক আসলে শরীয়তপুরের জাজিরায় এই পদ্মা তীর কিন্তু বেশ ভাঙন প্রবণ, এবং আমরা লক্ষ্য করেছি যে এই বছরের বর্ষা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু পদ্মা সেতুর যে ভাটিতে একটি তীররক্ষা বাঁধ ছিল সেটি কিন্তু ভেঙে গিয়েছিল। এরপরে কিন্তু এই প্রায় 8.67 কিলোমিটারের এই দীর্ঘ বাঁধটি, নির্মাণাধীন বাঁধটি কিন্তু ক্ষতির মুখে, ভাঙনের মুখে পড়ে এবং এর ফলে কিন্তু এই এলাকার প্রায় 150টি বসতঘর এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা যতটা জানতে পেরেছি যে এখনও কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে প্রায় 800 বসতঘর, স্থানীয়রা এমনটাই বলছেন। আর এই প্রকল্পটি নেওয়া হয়েছে 2023 সালে এবং এর প্রকল্প ব্যয় ধরা হয়েছে 860 কোটি টাকা। তো এই প্রকল্পের ফলে মানুষের মধ্যে যে আশা সৃষ্টি হয়েছিল, এখন কিন্তু মানুষ অনেকটাই আতঙ্কিত। তারা বলছেন যে আসলে এই প্রকল্প আবার কবে নাগাদ শুরু হবে এবং এই কাজ শুরু না হওয়া পর্যন্ত কিন্তু তারা আতঙ্কের মধ্যে রয়েছেন, এমনটা আমাদেরকে জানিয়েছেন। আর পানি উন্নয়ন বোর্ড বলছে যে আসলে নতুন করে ভাঙন থামলে তারপরে নকশা করে ঠিকাদারদের মাধ্যমে কাজ করা হবে। অনেক কাজী মনিরুজ্জামান যুক্ত ছিলেন শরীয়তপুরের জাজিরা প্রান্ত থেকে।